মোস্তাফিজের আঙুলে ফ্র্যাকচার, পাকিস্তান সিরিজে খেলছেন কি না জানা যাবে কাল। খালেদ আহমেদকে জাতি দলে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা, আজকের বড় আপডেট, পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান। কী হয়েছে তার, কে আসছেন তার বদলে, বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। আইপিএলের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে গিয়ে আহত হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে বোলিং করার সময় একটি ফিরতি ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। প্রথমে চোটটি গুরুতর মনে না হলেও ম্যাচ শেষ করার পরে স্ক্যান করে ধরার পর একটি ফ্র্যাকচার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চোটের কারণে আগামী 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মোস্তাফিজকে। তাই জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে এবং 2 সপ্তাহ পর তার অগ্রগতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তিনি খেলবেন কিনা। মুস্তাফিজের অনুপস্থিতিতে তাই তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তরুণ ডানহাতি পেসার খালেদ আহমেদ। সম্প্রতি এ দলের হয়ে নিউজিল্যান্ডের এর বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেই চলেছেন খালেদ আহমেদ। তাই তাকে নিয়ে দলের প্রত্যাশা অনেক। এটি তার জন্য একটি বড় সুযোগ নিজেকে জাতীয় দলে আরও একবার প্রমাণ করার জন্য। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে মোস্তাফিজের না থাকাটা অবশ্যই বড় ধাক্কা লাগবে দলের জন্য। তবে দীর্ঘমেয়াদী তার সঠিক রিকভারি নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। বাংলাদেশ দলকে অবশ্যই এখন নতুন কম্বিনেশন নিয়ে পরিকল্পনা করতে হবে, যেখানে খালেদ আহমেদ বা অন্য পেসারদের ভূমিকা হবে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ এর আগে ব্যক্তিগত কারণবশত নাহিদ রানা দল থেকে নিজের নাম উঠিয়ে নিয়েছেন। তাই এখন মোস্তাফিজের ইনজুরির কারণে মোস্তাফিজও খেলতে পারবে না। তো এটা বাংলাদেশ দলের জন্য অনেকটাই চাপের বিষয় হয়ে যাবে। পাকিস্তানের মতো দলের বিপক্ষে 2 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া সিরিজে কেমন করবে এটাই এখন দেখার বিষয়। নতুনরা কি মেলে ধরতে পারবে তাদের বোলিং স্পৃহা, দেখাতে পারবে তাদের বোলিং ঝলক, সেটাই এখন দেখার বিষয়। তো আপনারা মোস্তাফিজের ইনজুরি নিয়ে কি ভাবছেন এবং খালেদ আহমেদের দলে সুযোগ পাওয়াটা কি সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে, এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।